হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আজকের নতুন ভিডিও শুরু করছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কমন কাঁথা। আমি আজকে এই কাঁথার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজিলি আঁকা যায়। তার জন্য আমি প্রথমে একটা খাতার মধ্যে ঘর করে নিলাম। অবশ্যই যখন কাঁথা করতে যাবেন, কাঁথার এটার একটা পারফেক্ট সাইজ হচ্ছে 8 পরিমাণ যদি গড় করা যায় তাহলে এটা খুব সুন্দর হয়। যেহেতু আমি খাতার মধ্যে এখন আঁকিয়ে নিচ্ছি, ছোট করে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আঁকিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঘরগুলো করে নিচ্ছি এবং এখন আমি প্রত্যেকটা ঘরের মধ্যে স্কোয়ার ক্রস করে আমি দাগ টেনে নিব। আমার সুবিধার্থে আমি একটা স্কেল দিয়ে, বড় স্কেল দিয়ে একসাথে করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরই দেখতে পাচ্ছেন আমি ক্রস করে নিয়েছি। এখন আমার কেন্দ্রবিন্দু হচ্ছে ক্রসটাতে আমি যে ফুলের পাপড়িটা করব, এটার পাপড়ির মাথার অংশটা আমি এই ক্রসের মাঝখানটা রাখবো, যার কারণে ওই কেন্দ্রবিন্দুতে স্কেলটা রেখে আমি পাপড়িটাকে ছড়িয়ে, দেখতেই পাচ্ছেন একদম সমান করে পারফেক্ট সাইজ দিয়ে আমি দুই পাশে দাগ টেনে নিচ্ছি। আমার যে 4টা দাগ টানা আছে মাঝখানের অ্যাঙ্গেল থেকে, আমি এখান থেকে চারপাশে আমি এই যে করে নিব সবগুলো ঘরেই। সম্পূর্ণ কাজটা দেখেই বুঝে নিতে হবে। আপনি অবশ্যই চেষ্টা করতে হবে যেন ঘরগুলো পারফেক্ট হয়, তাহলে যখন পাপড়ি তৈরি হবে পাপড়িগুলো ছোট বড় শেপে আসলে দেখতে ভালো লাগবে না। খুব আমি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে পারফেক্টলি আঁকানো যায়। আমি আবারও আরেকটা দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ঘরটা যখন করা হবে দেখতেই পাচ্ছেন পাশের ঘরটার যে দাগ টেনে নিলাম ওইটা আমি পরবর্তী কেন্দ্রবিন্দুতে রেখে জাস্ট ওই দাগটার মাঝখানে আমি মিলিয়ে নিলাম। একবার দেখে নিলে খুবই ইজি। কাঁথাটা যখন সেলাই করা হয় দেখতে খুবই ভালো লাগে এবং খুব গর্জিয়াস একটা কাঁথার ডিজাইন হয়। দেখলে মনে হয় যে অনেক ঝামেলা, তবে মনোযোগ দিয়ে একবার দেখে ট্রাই করবেন, খুবই ইজি এটা আঁকানো। এই যে আবার আমি দেখিয়ে দিচ্ছি, কেন্দ্রবিন্দুতে রেখে আমি পরবর্তী যে দাগটা টেনে নিচ্ছি আগের দাগের সাথে আমি মিলিয়ে নিচ্ছি, জাস্ট আর কিছুই করছি না। দেখতে থাকুন, আমি সবগুলো দাগে একইভাবেই করে নিচ্ছি, শুধুমাত্র একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি দাগগুলো টেনে নিচ্ছি, তার মাঝখানে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। অনেকেই আমার কাঁথার ভিডিওতে কমেন্টস করেছেন আমি কিভাবে কাঁথাগুলো ড্রয়িং করেছি। অবশ্যই আমার পাশে থাকতে হবে, তাহলে আমি সবগুলো ড্রয়িংই এক এক করে শেয়ার করে দিব। আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো করে নিয়েছি। পাশে আরেকটা পাপড়ি আমার সম্পূর্ণ করা হয়েছে। আমি যেগুলো দাগ টেনে নিচ্ছি সেগুলো চেইন টানা হবে, আর আমি যেগুলো ডট দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন সেগুলো কাঁথা স্টিচ হবে। অবশ্যই প্রত্যেকটা ঘরের দাগ টেনে যে নিয়েছি একদম সমান সমান হতে হবে, না হলে পাপড়িগুলো দেখতে ভালো লাগবে না। আমি কিভাবে করছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, একটার সাথে অবশ্যই আরেকটা লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু পারফেক্ট হবে না। চেষ্টা করবেন অবশ্যই প্রথম ঘর থেকে দাগগুলো
টেনে নেওয়ার চেষ্টা করতে, তাহলে একদমই পারফেক্ট হবে। না হলে কিন্তু একদমই পারফেক্টলি আঁকানো বা সেলাই করা পসিবল হবে না। বাহিরে অনেক নয়েজ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। প্লিজ বাইরের নয়েজগুলো ইগনোর করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।